বাংলাদেশ পুরো বাংলাদেশটাকে যদি আমরা হাসপাতাল বানাই তাহলেও আমরা জায়গা দিতে পারবো না। আপনারা নিশ্চয়ই দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর, চট্টগ্রাম যত সরকারি হাসপাতালেই যান না কেন দুই একটা ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলোতেই যেখানে 1000 বেডের হাসপাতাল সেখানে 3000, 2000 বেডের হাসপাতালে 5000, এইভাবেই আমাদের অবস্থাগুলো তৈরি হয়েছে। অর্থাৎ উপচে পড়া ভিড়, এতে না পারি আমরা রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে। আমাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো খামতি নেই, কিন্তু এই উপচে পড়া ভিড় এইটাকে আমরা সামাল দিতে পারি না, ম্যানেজ করতে পারছি না। তো সেই জন্যই বলবো যত বেশি পারি আমরা রোগকে প্রতিরোধ করি। রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালে এত জায়গার দরকার হবে না। যেটা আপনারা আগেও শুনলেন, বাংলাদেশে প্রতি বছর অনেকেই টাইফয়েডে আক্রান্ত হয়। একসময় এটা ছিল বলা হতো সান্নিক বাত্তি, কিংবা একসময় কোরামিন খাওয়ানো হতো। সেই যুগটাকে আমরা পেরিয়ে আসছি। তখন ওই কোরামিনটা দেয়া হতো অসুস্থ হয়ে গেলে, অর্থাৎ এইটাই হলো তার একমাত্র ঔষধ, যেটা খেলে হয় বাঁচবে নাইলে মরবে। এখন সেই জায়গা থেকে পেরিয়ে আমরা অনেক অনেক এগিয়ে এসেছি। তো কাজেই এখন হলো প্রিভেনশনে, আমরা যদি প্রতিরোধের মধ্যে যেতে পারি। এখানে আপনারা শুনলেন বলা হচ্ছে 8000 প্রতি বছর 8000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবার আমরা 5000 শিশুকে, যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। পরবর্তীতে প্রায় 20 লাখ করে আমরা এই ভ্যাকসিনটা দিতে পারবো। আমরা আশা করি সবাই এতে অংশ নেবেন। কাজে আপনাদের কাছে আমার চাওয়া, আমাদের যারা এই কর্মসূচির সাথে জড়িত, যত স্বাস্থ্যকর্মী, যত নার্স, যারা এই কাজের সাথে জড়িত, স্বাস্থ্যের সাথে জড়িত, আমাদের যারা প্রিন্ট মিডিয়া, আমাদের যারা ইলেকট্রনিক মিডিয়া, আমাদের যারা উন্নয়ন সহযোগী, আমরা সবাই আমাদের যার জায়গা থেকে যেন আমরা ক্যাম্পিংটা করি, যাতে করে প্রত্যেকেই এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য এগিয়ে আসে। আমি নিজে কয়েকটা জায়গায় খবর নিয়েছি, কিন্তু অনেক জায়গায় খবরটা পেয়েছে, আবার অনেক জায়গায় খবরটা পায় নাই। বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, এতিমখানাগুলোতে এই খবরটা এখনও পৌঁছায় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, সকল স্কুল যাদের যেখানে 9 মাস থেকে ঘরের বাচ্চা, তাদের জন্য আলাদা করে দেওয়া হবে। এখন যেটা দেওয়া হচ্ছে স্কুলের বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে, মাদ্রাসার বাচ্চাকে দেওয়া হবে, এতিমখানার বাচ্চাকে দেওয়া হবে। অর্থাৎ যেখানে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশু থাকবে তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব। কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই। আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারবেন, মসজিদে বলবেন, মাদ্রাসায় বলবেন, স্কুলে বলবেন, হাটে বলবেন, বাজারে বলবেন, যত জায়গায় বলা যায় এই ক্যাম্পিংটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। যারা মারা যাচ্ছে, যারা এই 8000 কথা বলা হলো, এদের বেশিরভাগই হলো 9 মাস থেকে 15 বছরের শিশু। কাজে এটাকে আমরা প্রতিরোধ করতে চাই। এটা আপনাদের সহযোগিতায়, আল্লাহ রহমত করলে আমরা ইনশাল্লাহ এটা অ্যাচিভ করতে পারব। তো এই ব্যাপারে আমার আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে কষ্ট করে সবাই এখানে এসেছেন, আমাদের উন্নয়ন সহযোগীরা এখানে আছেন, আমার শারমিন আপা আসছেন, আমাদের এখানে যারা এই কাজের সাথে জড়িত, সিটি কর্পোরেশন থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সিভিল সার্জন এবং আরও যারা এখানে আসছেন, সবাইকে এই কাজে মনোনিবেশ করে সবার কাছে আমি আশা করব যে আমরা এই কাজটা করবো, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।